ত্রিভুজ বা পলিগন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা প্রিভিয়াস লেকচারগুলিতে বহুভুজের যে প্রাথমিক ধারণা সেই প্রাথমিক ধারণাগুলি নিয়ে আলোচনা করেছি। বহুভুজের প্রকারভেদ, কুব্জ বহুভুজ, অকুব্জ বহুভুজ নিয়ে আলোচনা করেছি। সুষম যে বহুভুজ রয়েছে বিভিন্ন প্রকার সুষম বহুভুজ নিয়ে আলোচনা করেছি এবং সুষম বহুভুজের প্রতিটি কোণের মান ও তাদের বাহুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, কোণের সংখ্যা এবং সর্বশেষ কর্ণের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমরা বহুভুজের যে সর্বশেষ রয়েছে আমাদের অন্তঃকোণ ও বহিঃকোণের যে আমাদের কনসেপ্ট বা প্রাথমিক ধারণা সেই বহিঃকোণ এবং অন্তঃকোণ নিয়ে আলোচনা করব। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রথমত আমরা অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি দেখব। সো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি এর একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা লিখব। সেই সূত্রটি হলো যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ বা 90 ডিগ্রি বলতে পারো। সো এটা হলো যে কোনো বহুভুজের অন্তঃকোণ যে রয়েছে সেই অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি। যেমন ধরো আমরা জানি ত্রিভুজ এন বলতে এখানে এন বলতে আমাদের বাহু, তাহলে বলো এন সমান কত রয়েছে এখানে আমাদের যে ত্রিভুজের বাহুর সংখ্যা কত 3, 1 2 3, তাহলে 3টে, তাহলে যতগুলো কোণ রয়েছে প্রতিটি এখানে আমাদের অন্তঃকোণ বলতে এবিসি যদি আমাদের ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বলতে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এর মান আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা বের করে দেখি কত আসছে। সো এন এর মান 3, মানটা বসাও। সো এই মানটা বসাও 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90। সো 2 ইন্টু n এর মান হচ্ছে 3, সো 3 মাইনাস 2 ইন্টু 90 ক্যালকুলেট করো, দেখো 2 ইন্টু 1 ইন্টু 90 ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত পেলাম 180 ডিগ্রি। কিসের সাহায্যে? এই ফর্মুলার সাহায্যে। অনুরূপভাবে যদি বলা হয় চতুর্ভুজে কী হয় আমাদের কতগুলো কোণ রয়েছে এ বি সি ডি। তাহলে এই চতুর্ভুজে কতগুলো কোণ রয়েছে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। আমরা জানি চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি যে কোনো চতুর্ভুজের। সো অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে এন এর মান কত বলো? এন এর মান 4, যে চারখানা বাহু রয়েছে 1 2 3 4, তা চারটি বাহু রয়েছে। এবার এই ফর্মুলার সাহায্যে দেখি আমরা 360 ডিগ্রি আসছে নাকি। তাহলে মান বসাও 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। সো 2 ইন্টু n এর মান কত 4 মাইনাস 2 ইন্টু 90 ক্যালকুলেট করো 2 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 2 90 সময় দেখো কত আসছে আমাদের 360 ডিগ্রি। সো এইভাবে আমরা যে কোনো বহুভুজ থাক না কেন প্রত্যেকটা বহুভুজের যদি আমাদের বাহুর সংখ্যা জানা থাকে তাহলে বাহুর সংখ্যা এখানে n হলো আমাদের বাহুর সংখ্যা, সেই n এর মান আমরা বসাবো, বসে যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি নির্ণয় করব। এবার চলে আসো আমরা বহিঃকোণের পরিমাপের সমষ্টি। বহিঃকোণের পরিমাপের সমষ্টি যে কোনো বহুভুজের সব সময় এর মান হবে 360 ডিগ্রি। সেই বাহুর সংখ্যা যাই হোক না কেন যে কোনো তুমি বহুভুজ নাও না কেন প্রত্যেকটা বহুভুজের বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হবে। তাহলে বহিঃকোণ কাকে বলছে? ছবিতে কীরকম দেখতে পাবো আমরা বহিঃকোণ? দেখো আমরা যেখানে ত্রিভুজ অঙ্কন করেছি সেই ত্রিভুজের আমরা যদি বি এ বাহুকে বর্ধিত করি, অনুরূপভাবে এ বি বাহুকে যদি বর্ধিত করি এবং এসি বাহুকে যদি বর্ধিত করি, তাহলে দেখো বাইরে দিয়ে কিছু কোণ উৎপন্ন হচ্ছে। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে কোণ, এই কোণগুলিকে বলা হয় বহিঃকোণ। তাহলে এখানে 1 2 3, তুমি এই কোণ তিনটিকে যোগ করো, অবশ্যই তুমি এখানে কত পাবে 360 ডিগ্রি পাবে। সো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 সমান 360 ডিগ্রি। অনুরূপভাবে চতুর্ভুজের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এ বি বাহুকে বর্ধিত করো, বর্ধিত করা হলো। এ বি বাহুকে নিচের দিকে বর্ধিত করো, বর্ধিত করলাম। সিডি বাহুকে নিচের দিকে বর্ধিত করো এবং সিডি বাহুকে উপর দিকে বর্ধিত করো। তাহলে বহিঃকোণ কত পাচ্ছি দেখো এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি আমরা 4। এই যে চারখানা কোণ পেয়েছি, চারখানা কোণের সমষ্টি কত হবে অ্যাঙ্গেল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান 360 ডিগ্রি। তুমি যে কোনো বহুভুজ নাও না কেন এই বহিঃকোণগুলো যদি আমরা সমষ্টি করি সর্বদা আমরা 360 ডিগ্রি পাবো। সো যে কোনো বহুভুজের যে বহিঃকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি হবে তার জন্য একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কিন্তু মাথায় রাখবে। যেমন এখানে লিখেছে দেখো শর্তটা কি আমাদের? শর্তটা হচ্ছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। যেমন দেখো এখানে আমরা পঞ্চভুজ অঙ্কন করেছি, এখানেও পঞ্চভুজ অঙ্কন করেছি। যদি আমরা এর কোণগুলোকে বহিঃকোণগুলোকে নিতে চাই তাহলে হয় আমরা কি বলছি এখানে দেখো যে একই ক্রমে বা একই দিকে হয় আমরা ক্লকওয়াইজ নেব নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নেব। দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা বর্ধিত করবো, দেখো এদিকে ঘোরাচ্ছি তার মানে এটাকে বাড়াও, এটাকে বাড়ালাম। অনুভাবে দেখে এদিকে আসো, এটা বাড়াচ্ছি, এটাকে বাড়াও,
অনুরূপভাবে এখানে চলে আসো, এটাকে বাড়ালাম, এটা চলে আসো, এটাকে বাড়ালাম, অনুরূপভাবে এটাকে বাড়ালাম এবং এটাকে বাড়ালাম। সো নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ। তাহলে দেখো একই ক্রমে বাড়িয়েছি, তো একই দিকে যদি বাড়ানো হয় এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেই কোণগুলির আমাদের সমষ্টি যদি বের করা যায় তাহলে অবশ্যই এটা কত হবে, আমাদের 360 ডিগ্রি হবে। এই কোণগুলো 360 ডিগ্রি। অনুরূপভাবে আমি যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ক্লকওয়াইজ ঘোরালে কত হবে, ক্লকওয়াইজ যদি আমরা কোণ নিতে চাই তাহলে এই একটা কোণ ধরে নাও, নাম দাও এ বি সি ডি ই এবং এফ। এটা হলো ক্লকওয়াইজ ঘুরিয়েছি। অনুরূপভাবে এটা ক্লকওয়াইজ ঘোরাও, অনুরূপভাবে এটা ক্লকওয়াইজ ঘোরাও, অনুরূপভাবে এটাকে ক্লকওয়াইজ ঘোরাও। তাহলে দেখো 1 2 3 4 5 6। তাহলে এখানে যতগুলো কোণ পেয়েছি প্রত্যেকটা কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি। এখানেও 360 হবে, এখানেও 360 হবে। শুধুমাত্র এখানে শর্তটা মনে রাখবো যে যখনই আমরা বহিঃকোণগুলোকে নেব প্রত্যেকটা বহিঃকোণ যে উৎপন্ন হবে সে প্রত্যেকটা বহিঃকোণ যেন আমাদের একই ক্রমে বা একই দিকে আমরা বর্ধিত করব। সো এখানে দেখো যে আমরা এখানে একটা চিত্র নিয়েছি, এখানে একটা চিত্র নিয়েছি। এখানে দেখো আমরা এই এবি বাহুকে দেখো উপর দিকে বর্ধিত করেছি। তাহলে এদিকে যদি বর্ধিত করেছি তাহলে আমরা কোন দিকে যাচ্ছি বলতো, আমরা এদিকে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। তাহলে এটা যদি বর্ধিত করে এদিকে তাহলে তারপরে চলে আসো, তার মানে এই বাহুকে বর্ধিত করেছি, আমরা এদিকে যাচ্ছি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। তাহলে বি এ বাহুকে বর্ধিত করলাম। এবার এর পরের বাহু বলতো যে বি এ বাহুর পরে কে রয়েছে, এ এফ বাহু রয়েছে। তাহলে এ এফ বাহুকে এদিকে বর্ধিত করব সামনের দিকে। তবে দেখো আমরা আবার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, আবার আমরা এই এফ ই বাহুকে নিচের দিকে বর্ধিত করব। কিন্তু যদি এইভাবে না গিয়ে আমরা দেখো এখানে লিখেছি, দেখো বিএকে এখানে ছবিটা অঙ্কন করেছি, দেখো যে বিএকে আমরা উপর দিকে বর্ধিত করলাম, এখানে কোণ উৎপন্ন পেয়েছি। কিন্তু দেখো আমরা এ এফকে না বর্ধিত করে আমরা দেখো ই এফকে বর্ধিত করে উপর দিকে বাড়িয়েছি। তাহলে এটা কি হলো, দেখো এটা হলো ঘড়ির কাঁটার দিকে, কিন্তু এটা হয়ে গেল আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সেই জন্য আমরা এইভাবে দুভাবে নিতে পারবো না, আমরা হয় ঘড়ির কাঁটার দিকে নেব অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেব। পরপর বাহুগুলো যাব। যদি আমরা বিএ বাহুকে বর্ধিত করি তাহলে বিএ বাহুর পর কে আছে এফ, তাহলে বিএকে বর্ধিত করলাম, এরপরে এফকে বর্ধিত করো, এরপরে ইএফকে বর্ধিত করো, এরপর ইডিকে বর্ধিত করো, এরপরে বিসি যে ডিসি আছে ডিসিকে বর্ধিত করো, তারপর আমরা সিবিকে বর্ধিত করো। এইভাবে আমরা পরপর যাব। পরপর গিয়ে যে সকল আমরা বহিঃকোণ পাচ্ছি সেই সকল বহিঃকোণগুলির সমষ্টি করলে সর্বদা আমরা 360 ডিগ্রি পাবো। সো এখানে কখনোই আমরা একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ কখনোই নেব না। পরবর্তী দেখো যে একটি অন্তঃকোণের পরিমাণ ও একটি বহিঃকোণের পরিমাণ, এই যে দুটো রয়েছে এই দুটো আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজ। এখানে এন দেখো আমরা এখানে কী করবো, একটি অন্তঃকোণের পরিমাণ মান বের করবো। এখানে কতগুলো রয়েছে দেখো, এটা হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সকল কোণগুলির মান। তাহলে 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। আচ্ছা বলো তো, যদি প্রতিটি অন্তঃকোণ বা একটি অন্তঃকোণের মান যদি বের করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, যতগুলো কোণ রয়েছে। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণের সংখ্যা কতগুলি, আমরা আগের লেকচারেও আলোচনা করেছি যে যতগুলো বাহু থাকে ততগুলোই আমাদের কোণ থাকে। যেহেতু সুষম বহুভুজের কথা বলছি আমরা এবং সুষম বহুভুজের প্রতিটি কোণের মান সমান, আমরা এন দিয়ে ভাগ করে দেবো, সেই জন্য এন দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা একটি অন্তঃকোণের পরিমাণ। অনুরূপভাবে বহিঃকোণের টোটাল বহিঃকোণের পরিমাণ কত, 360 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের পরিমাণ সুষম বহুভুজের ক্ষেত্রে কত হবে, 360 ডিগ্রি বাই এন। এবং সর্বশেষ একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের সমষ্টি সর্বদা কত হবে, 180 ডিগ্রি বা এক সরল কোণ। কী করে দেখো, তুমি যে কোনো নিয়ে নাও, যে কোনো একটা বহিঃকোণ একটা অন্তঃকোণ নাও। ধরো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, ত্রিভুজে দেখো অন্তঃকোণ কোণটা নেবো, এই অন্তঃকোণ নিলাম। তাহলে এটা হচ্ছে অন্তঃকোণ, তাহলে একে বাড়াও, দেখো এটা পাচ্ছি আমরা বহিঃকোণ। তাহলে এটা বহিঃকোণ, এটা হলো অন্তঃকোণ। তাহলে বলতো দুটোকে যদি সমষ্টি করা হয় কত পাবো, 180 ডিগ্রি। সেই জন্য যে কোনো বহুভুজের একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। সো আজকের লেকচারে আমরা এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাণের সমষ্টি কত হয়, বহিঃকোণের পরিমাণের সমষ্টি কত হয়, একটি অন্তঃকোণের পরিমাণ ও একটি বহিঃকোণের পরিমাণ সুষম বহুভুজের ক্ষেত্রে কত হয় সেটা দেখলাম, ও সর্বশেষ একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেটাও আমরা জানলাম। এর পরবর্তী লেকচারে আমরা বহুভুজের যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলিকে নিয়ে আলোচনা করব।